গাইজ দেখুন আপনারা এটা আমাদের অরিজিনাল ফটো দেখতে পাচ্ছেন কত প্রফেশনাল ভাবে ফেসটাকে ক্লিয়ার করেছে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা কিন্তু প্রতিদিনই ফেসবুকে ফটো আপলোড করে বা দু একদিন পর পর, তাও আবার প্রফেশনাল ভাবে এডিট করে, কিন্তু আপনি সেটা পারছেন না কারণ আপনি ভালোভাবে এডিট করতে পারতেছেন না। তো আপনার কিভাবে প্রফেশনাল ভাবে ফটো এডিট করবেন চলুন সেই প্রসেসটাই দেখে আসি। প্রথমে আমাদের কিছু অ্যাপ ইনস্টল করতে হবে, 3টা অ্যাপ ইনস্টল করতে হবে। হয়তো আপনারা ভাবতে পারেন যে একটা ফটো এডিট করার জন্য আমরা 3টা অ্যাপ কেন ইনস্টল করব। আপনারা একবার ইনস্টল করার পর কিন্তু আপনাদের ফোন যতদিন থাকবে ততদিনই অ্যাপগুলো থেকে যাবে। তো কিভাবে অ্যাপগুলো ইনস্টল করবেন সেটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের চলে যেতে হবে রিমিনি নামের অ্যাপসটির ভিতরে। রিমিনি নামের অ্যাপসটির ভিতরে আসার পর আপনাদের কোনো পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা অ্যাড আসলে ক্রস করে দিবেন, যেই ফটোটাকে এডিট করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি অ্যাড চলে এসেছে। এটা কিন্তু একটি ফ্রি অ্যাড, সেজন্য অ্যাড আসবে কিছুক্ষণ পর পর, সেটা আপনাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে। তারপর আপনারা অ্যাডটাকে এখান থেকে ক্রস করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি ক্রস করে দিচ্ছি। সো গাইস অ্যাডটাকে দেখার পর আপনারা এখান থেকে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর দেখুন এই ইন্টারফেসটা এসেছে, এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা অ্যাড চলে আসতে পারে, এই অ্যাডটা অবশ্যই দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে ক্রস করে দিবেন। সো গাইস আমার অ্যাডটা দেখা শেষ, আমি এখান থেকে ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনাদের ফটোটা কত সুন্দর এডিট হয়েছে। গাইজ দেখুন আপনারা এটা আমাদের অরিজিনাল ফটো দেখতে পাচ্ছেন কত প্রফেশনাল ভাবে ফেসটাকে ক্লিয়ার করেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে ফটোটাকে সেভ করে নিতে হবে। এই যে এই সেভ অপশনে ক্লিক করবেন, আরেকটা অ্যাড আপনাদের দেখতে হবে। সো গাইস আমার এখান থেকে অ্যাডটি দেখা শেষ, আমি এখান থেকে ক্রস করে দিব। ক্রস করে দেওয়ার জন্য এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আমাদের একটি ক্রস আইকন এসেছে, এখান থেকে ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর দেখতে পারবেন, একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এখন আমাদের এই অ্যাপের কাজ টোটালি শেষ। এখান থেকে বেরিয়ে আসবো, আসার পর লাইট রুম অ্যাপটির ভিতরে প্রবেশ করব। দ্বিতীয় অ্যাপসটি, এই লাইট রুম অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর আপনাদের এখানে সাইন আপ করে নিতে হবে জিমেল দিয়ে। অবশ্যই সাইন আপ করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটা প্রথমেই শো হচ্ছে, এই ফটোটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পারবেন যে নিচে এডিট নামে একটি অপশন, এই এডিটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনারা কালার নামে একটি অপশন, এই কালারে ক্লিক করে দিবেন। এখান থেকে দেখুন এই মিক্স অপশনটাতে ক্লিক করে দিবেন, এই যে MIX এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এই হলুদ অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে একটু এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখবেন, আমি এটা বাড়িয়ে দিলাম, তারপর এটাও বাড়িয়ে দিলাম, এই যে এটাও বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা দেখবেন যে আপনাদের ফটোটা কিভাবে ভালো দেখা যাচ্ছে। সব ফটোর ক্ষেত্রে এক নাও হতে পারে, আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন। তারপর এখান থেকে সবুজ অপশনটা সিলেক্ট করে আমি এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখছি যে আমার ফটোটা আসলে কিরকম হচ্ছে। দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু কালার গ্রেডিং প্রায় হয়ে গিয়েছে, 2-3টা সেটিংস করেছি, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু কালার গ্রেডিং হয়েছে। তো আপনারা এখান থেকে সবগুলো অপশন কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আপনাদের ফটোটা কিভাবে ভালো হচ্ছে। তো তারপর এখান থেকে উপর দেখুন এই যে এখানে শেয়ারের মতো একটি অপশন, এখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন যে সেভ কপি টু ডিভাইস, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এই অ্যাপের কাজও শেষ। গাইস এখন আমাদের চলে যেতে হবে তৃতীয় অ্যাপস রিলেন্সে। রিলেন্সে আসার পর এখানে যদি আপনাদের কোনো পারমিশন চাই সেগুলো অ্যালাউ করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে DSLR ব্লার নামে একটি অপশন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি শো হবে, এখান থেকে আপনার ফটোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাদের 3 সেকেন্ড ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখতে পারবেন অটোমেটিক আপনার ব্লার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্লারটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গিয়েছে। এখন আমাদের কি করতে হবে, সেভ করতে হবে। এই যে এখানে এই অপশনটিতে ক্লিক করে দিবেন, আমাদের কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ লোডিং হওয়ার পর সেভ হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। তারপর আপনার গ্যালারিতে গিয়ে দেখবেন যে আপনার ফটোটা কিন্তু এডিট হয়ে গিয়েছে। এখন আমি গ্যালারিতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এই যে দেখুন রিলেন্স, এখানে ঢুকলে দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটা কিন্তু প্রফেশনাল ভাবে এডিট হয়ে গিয়েছে। তো গাইস সবশেষে এখন চলুন দেখে আসি কিভাবে অ্যাপগুলো ইনস্টল করবেন। আপনাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে, এসে সার্চ বারে লিখবেন রিমিনি, আমি স্ক্রিনে বড় করে লিখে দেবো, সেখান থেকে দেখে লিখবেন রিমিনি। রিমিনি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে, এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তারপর আবার সার্চ বারে চলে যাবেন, গিয়ে লিখবেন লাইট রুম, আমি এটাও স্ক্রিনে বড় করে লিখে দিচ্ছি, সেখান থেকে দেখে আপনারা লিখে নেবেন, এই যে অ্যাপটি ইনস্টল করে নেবেন। লোগোটাকে লক্ষ্য করুন, এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তারপর তৃতীয় অ্যাপস আমাদের ইনস্টল করতে হবে রিলেন্স। এই যে রিলেন্স লিখে সার্চ করার পর এই অ্যাপটি চলে আসবে, আমি সবগুলোর নাম স্ক্রিনে বড় করে লিখে দিব, আপনারা সেখান থেকে দেখে সার্চ করে অ্যাপগুলো ইনস্টল করে নেবেন। তো আজকের ভিডিও এতটুকু ছিল, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
আমাদের এই চ্যানেলে প্রতিদিনই এরকম প্রয়োজনীয় ভিডিও আপলোড করা হয়। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।